তাহলে আমরা বুঝতে পারব অন্যায় এবং ন্যায় এই দুইটার ক্ষেত্রেই দুনিয়ার মধ্যে যখন অন্যায় আচরণ করা শুরু করে দেয় এবং ওই ব্যক্তির পক্ষ যদি নিয়ে নেয় এবং সে যদি আমার বংশের হয়, আরও সহজভাবে যদি আমি বলি, একজন ব্যক্তি জিনা করেছে, সে আমার সন্তান, সে আমার রক্তের, তাকে কিছু বলা যাবে না। একজন সমাজের একটা ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়েছে, সে আমার বংশের, সে আমার সমাজের, তাকে কিছু বলা যাবে না। আরও যদি গভীরভাবে যদি আমি বলি, দলগতভাবে একজন ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, মারধর করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, তাকে কিছু বলা যাবে না। কেন? সে আমার দলের। তাহলে আমরা কি পাইলাম? অন্যায় করলে তাকে কিছু বলা যাবে না। কেন? সে আমার রক্তের। অন্যায় করলে তাকে কিছু বলা যাবে না, কারণ সে আমার বংশের। অন্যায় করলে তাকে কিছু বলা যাবে না, কারণ সে আমার সমাজের। অন্যায় করলে তাকে কিছু বলা যাবে না, কেন? সে আমার দলের। অন্যায় করলে তাকে কিছু বলা যাবে না, কারণ হইল সে আমার দেশের, সে আমার ভাষাগত ভাই। আচ্ছা, এই কথাগুলো আমরা যদি বুঝি, তাহলে অপরপক্ষে যারা হকের পথে থাকে, যারা আদেল ইনসাফগার, তারা কি বলবে? তারা বলবে তোমার ভাই হয়েছে তাতে কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন রাসূল আরবি হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঐশী গ্রন্থ মুহা আল কোরআন আমাদের সামনে বিধান হিসেবে দিয়েছে। সেখানে এটা বলা নাই তোমার ছেলে যদি অন্যায় করে তাকে কিছু বলা যাবে না, তোমার বংশের কেউ যদি অন্যায় করে, ব্যভিচারে লিপ্ত হয়, অন্যায়ভাবে কাউকে যদি আঘাত করে, মারধর করে, হত্যা করে ফেলে, তাকে কিছু বলা যাবে না, কারণ সে তোমার বংশের, সে তোমার রক্তের, সে তোমার দলের। যখন এটার প্রতিবাদ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে তার কিছু অনুগত বান্দা বাধা প্রদান করে, তখন তাদের উপরেও স্টিম রোলার চালায়, ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম যত সব ফিতনা ফাসাদ, যত সব ঝগড়া মারামারি কাটাকাটি হানাহানি আমরা দুনিয়ার মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা দেখছি, কি কারণে? একটাই কারণ, সে আমার বংশের, তাকে কিছু বলা যাবে না। সে যদি আমার বংশের না হতো তাহলে আমরা তাকে ধরতাম, সে যদি আমার রক্তের না হতো তাহলে আমরা তাকে ধরতাম, সে যদি আমার দেশের না হতো, আমার ভাষাগত ভাই না হতো তাহলে তুমি তাকে ধরতাম। সর্বোপরি সে যদি আমার দলের যদি কেউ না হয় তাহলে তাকে ধরো, মারো, কাটো, হত্যা করে ফেলো। বর্তমান সময়ে দেশের ভিতরে এটাই তো চলছে। সে আমার দলের না, এই জন্য তার উপরে জুলুম করো। একজন ব্যক্তি অন্যায় করেছে কিন্তু আমার দলের, আমার রক্তের, আমার বংশের, আমার দেশের, এই জন্য তাকে কিছু বলা যাবে না। এই জন্য তো বিশৃঙ্খলা। এই জন্য সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওজুহু ইয়াওমাইদিন খাশিয়া। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে দুইটি দল হবে। ওজুহু ইয়াওমাইদিন খাশিয়া, এক নাম্বার দল হবে যাদের চেহারা অবনত থাকবে, যাদের চেহারা লাঞ্ছিত অবস্থায় থাকবে, মাথা নিচু করে থাকবে। দ্বিতীয় নাম্বার দলের নাম হইল ওজুহু ইয়াওমাইদিন নাঈমা, আরেক শ্রেণীর দল থাকবে, আরেক শ্রেণীর লোক থাকবে,
তাদের চেহারা রব্বে কারীমের কাছে কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার মানুষের সামনে হাস্যোজ্জ্বল থাকবে। তাহলে আমরা দুইটি দল পাইলাম। এক নাম্বার দল হইল উজুহু ইয়াউমাইদিন খাশিআ, যারা কিনা যাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক থাকবে যাদের চেহারা থাকবে অবনত লজ্জায় শরমে। উজুহু ইয়াউমাইদিন নাঈমা, আরেক প্রকারের লোক তারা থাকবে, তার চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, আনন্দিত থাকবে, প্রফুল্ল থাকবে। এখন আসুন, যাদের চেহারা কাল হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অবনত থাকবে, লাঞ্ছিত অবস্থায় থাকবে, তাদের ব্যাপারে